নমস্কার সকলকে। আজকে আমরা হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে বুদ্ধিস্ট সিস্টেম অফ এডুকেশন নিয়ে আলোচনা করতে চলেছি। শিক্ষাবিধি চ্যানেলে সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করুন। নতুন নতুন ভিডিও পেতে এবং খুবই ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইকও করুন। ঠিক আছে, তো আমি একটা কথা বলবো যে যারা প্রিপারেশন নিচ্ছেন এসএলএসটি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের, তো কন্টিনিউয়াসলি যেগুলো দিচ্ছি বা যেগুলো আপলোড করছি, হ্যাঁ আমি আরও কোশ্চেন দেবো, অনেক কোশ্চেন দেবো, এমসিকিউগুলো রেডি হচ্ছে, কোশ্চেনগুলো দেবো। তো তার জন্য সবাইকে বলছি যে কনসেপচুয়াল ভিডিওগুলো এগুলো আগে আপনারা দেখুন, তারপর ওই কোশ্চেনগুলো করতে খুব সুবিধা হবে। সুতরাং চলে আসি বুদ্ধিস্ট সিস্টেম অফ এডুকেশন। তাহলে যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা যেটাকে আমরা বলি, আমরা আগে জেনেছি, আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ব্রাহ্মণিক সিস্টেম অফ এডুকেশন বা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। এরপরে আমরা আলোচনা করতে চলেছি বুদ্ধিস্ট শিক্ষা ব্যবস্থা বা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। আমরা জানি প্রাচীন ভারত ছিল এমন একটা ভারত যেখানে শিক্ষার যদি ধারা দেখি, তার বিভিন্ন রূপের পরিবর্তন হয়েছে শিক্ষার ধারার। তো সেই বৈদিক বা ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা থেকে ছাড়াও আরও বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল তার সাথে সাথে। কারণ ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র কাস্টিজমটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হতো এবং যে এই ধর্মের জন্য, কারণ সকলের জন্য শিক্ষার ব্যবস্থার সুবিধা ছিল না। তার জন্য একটা সময় গিয়ে বিভিন্নভাবে বিভিন্ন শিক্ষা ব্যবস্থার উৎপত্তি ঘটে। তার মধ্যে একটি হচ্ছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। তো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল মূলত বৌদ্ধ ধর্মের আদর্শ ও তার যে নীতিগুলো, তার কতগুলো প্রিন্সিপালকে নিয়ে কিন্তু বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। এবার সেই শিক্ষা ব্যবস্থার এই শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠার পর আমরা দেখতে পাই ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার যেমন ধর্মকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, তেমনি বৈদিক যুগের শেষ পর্বে কিন্তু ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার ধ্বংস হয়ে যায়, বা বলা যেতে পারে সংস্কার সাধন করে একটা, ধ্বংস বলা যাবে না, তার সংস্কার সাধন করে একটা সকলের উপযোগী করে একটা প্রতিষ্ঠাতা বা একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, যেমন বৌদ্ধ বিহার বা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। সেই বৌদ্ধ শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার প্রচার হতে শুরু করে। তো যার লক্ষ্য কি ছিল এই বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা, এগুলো নিয়ে আমরা জানবো। লক্ষ্য, ম্যাথোলজি, এগুলো সম্পর্কে আমরা জানবো। কিন্তু এই শিক্ষা ব্যবস্থা কত পর্যন্ত ছিল, যেটা 600 বেশির মধ্যে ছিল ওটা, এবং স্টার্টেড বাই দ্য গ্রেট মং অ্যান্ড ফিলোসফার নেমড সিদ্ধার্থ গৌতম বুদ্ধ, এবং যিনি জন্মগ্রহণ করেছিলেন 623 বিসিতে, এবং ইন হ্যাঁ ইন বিসি ইন লুম্বিনী দুবার হয়ে গেছে এগুলো, লুম্বিনী নেপালে। এবং তার কতগুলো তিনি কোথাকার প্রিন্স ছিলেন, কপিলাবস্তু। 3 মেজর পয়েন্টস ছিল যার, ডিসিপ্লিন, মেডিসিন, উইজডম, তিনটা জিনিসকে গুরুত্ব বেশি দেওয়া হতো। উইজডম ইজ আ গোল, উইজডম মানে কি, একটা নির্দিষ্ট গোলে পৌঁছানো, এক নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো, এবং ডিপ মেডিটেশন করা, আর কনসেন্ট্রেশন, যে কোনো বিষয়বস্তুকে পেতে বা জানতে তার প্রতি নিজেকে নিমজ্জিত করতে হবে বা কনসেন্ট্রেট করতে হবে, ইজ দ্য ক্রুশিয়াল স্টেপ। অ্যান্ড ডিসিপ্লিন ইজ দ্য মেথড। ডিসিপ্লিন মিনস ইট ইজ এ মেথড দ্যাট হেল্পস ওয়ান্স টু অ্যাচিভ ডিপ মেডিটেশন। তারা ডিসিপ্লিন হলেই এটা ডিপ মেডিটেশনের দিকে যাওয়া যাবে। দেন গেট এডুকেশন এভরি ক্লাস ইন দ্য সোসাইটি। এখানে এডুকেশন যদিও প্রথমের দিকে একটা নির্দিষ্ট শুধুমাত্র ছেলেদের জন্য ছিল, পরবর্তীকালে সেটা কিন্তু ভিক্ষুণীদের বলা যেতে, যাদেরকে ভিক্ষুণী বা মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা হয়েছিল। এবং এর সিস্টেম অফ অ্যাডমিশন কেমন হতো, প্রবর্জা সেরিমনির মধ্যে দিয়ে। প্রবর্জা মিনস দ্য গোয়িং ফোর্থ ফ্রম হোম টু হোমলেস লাইফ এ মঙ্ক।
বোঝা গেল? একটা মানে প্রপোজ্জা মানে শিক্ষায় ঢোকার আগেই হচ্ছে প্রপোজ্জা সেরেমনি করা হতো। এবং পারফর্ম হয়নি চাইল্ড 8 years ওল্ড, যখন 8 বছর বয়স হতো তখনই কিন্তু এটা শুরু করা হতো। অ্যাডমিশন ওয়াজ রিফিউজ টু ইফ এ চাইল্ড সাফার্ড ফ্রম এনি কাইন্ড অফ ইনফেকশনস অ্যান্ড কমিউনিকেবল ডিজিজ লাইক লেপ্রোসি। যদি কোনো কারণে তাদের কুষ্ঠব্যাধি বা হচ্ছে কোনো ব্যাধি থাকতো তাহলে কিন্তু অ্যাডমিশন পেতে পারতো না। ইয়ং স্টুডেন্টস শ্রমণা, যাদের শ্রমণ কাদের বলা হতো, যারা ইয়ং স্টুডেন্টস হ্যাড টু শার্প শেপ হিজ হেড অ্যান্ড মানে তাদের মস্তক মুন্ডন করে, ইয়েলো বস্ত্র পরিধান করে বা হলুদ বস্ত্র পরিধান করে তাদেরকে থাকতে হতো। এবং সম্বন্ধের অনেক রুলস ছিল, তার মধ্যে অনেক ধরনের রুলস, যেমন হচ্ছে নট টু কিল অ্যানি লিভিং বিংস, কোনো কাউকে হত্যা করা যাবে না, এবং নট টু অ্যাকসেপ্ট এনিথিং গিভেন টু হিম, কারো কাছ থেকে কোনো দান গ্রহণ না করা, কোনো কিছু না নেওয়া, লিভ ফ্রি ফ্রম ইম্পিউরিটি টু অফ দ্য ক্যারেক্টার, তাহলে একটা ক্যারেক্টারকে ইয়ে করা, ঠিক আছে, ডেভেলপ করা, অ্যান্ড নট টু টেল লাই, এবং হচ্ছে মানে মিথ্যা কথা না বলা, নট টু টেক ফুড অ্যাট ইমপ্রপার টাইম, মানে অসময়ে খাদ্য গ্রহণ না করা, এবং লাক্সারি যে বিভিন্ন ধরনের থিংস রয়েছে সেগুলোকে বর্জন। বোঝা গেল? তাহলে ও হ্যাঁ, আরেকটা জিনিস ছিল উপসম্পদা সেরিমনি, দ্য ফাইনাল অর্ডিনেশন অফ সেরিমনি। আমি এগুলো বলবো যে ফাইনালে গিয়ে এই সেরিমনিটা পালন করা হয়। এবং প্রেফার্ড হোয়েন এ স্টুডেন্টস ওয়াজ 20 years ওল্ড, যখন 20 বছর বা 20 বছর হয়, এবং এ লাইফ লং স্ট্রিক্ট বাইন্ডিং অন দ্য ডিসিপ্লিনড লাইফ অফ এ মঙ্ক। বোঝা গেছে? তো একটা ডিসিপ্লিন লাইফ, একটা স্ট্রিক্ট ডিসিপ্লিনে থাকতে হতো। উপসম্পদা সেরিমনি স্টুডেন্টস ওয়াজ রিগার্ডলেস এ ফুল ফ্ল্যাট মঙ্ক, উপসম্পদা হওয়ার পর কিন্তু সে পুরোপুরি মানে মঙ্ক হতে পারত। ফোর নোবেল ট্রুথ ছিল দেয়ার আর দ্য সাফারিং ইন লাইফ, মানে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে, দুঃখ নিবৃত্তির উপায় আছে। 4টা বললাম। তাহলে দুঃখ আছে কি, যেটা হচ্ছে দেয়ার আর দ্য সাফারিং ইন লাইফ, দুঃখ আছে, দুঃখের নিবৃত্তি আছে, দেয়ার আর দ্য দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দেয়ার আর দ্য কজেস অফ সাফারিং, তাহলে দুঃখ সমুদায়, দেন সাফারিং ক্যান বি রিমুভড, অর্থাৎ নিরোধ, মানে দুঃখ নিরোধ সম্ভব, এবং দ্য 8 fold পাথ অফ রিমুভিং দ্য সাফারিং অষ্টাঙ্গিক মার্গ, অর্থাৎ 8টি পদ রয়েছে এই দুঃখকে নিবৃত্তির জন্য। হি সেড দ্য কজ অফ সাফারিং ইজ তৃষ্ণা, ডিজায়ার ফর দ্য ম্যাটেরিয়াল এনজয়মেন্ট, তৃষ্ণা বা ডিজায়ার হচ্ছে ম্যাটেরিয়াল এনজয়মেন্টের মূল কারণ। Then individual soul to attain nirvana or salvation, the freedom from unending cycle of the birth and rebirth, মানে জন্ম মৃত্যুর যে বন্ধন সেটা থেকে মুক্ত হওয়ার জন্য স্যালভেশন বা নির্বাণ প্রাপ্তি অন্যতম বিষয়। এখানে নির্বাণ লাভ। 8 fold path, রাইট ভিউ, আমরা 8টা জিনিস জানি: সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক দৃষ্টি সম্যক কর্মা, সম্যক আজীব, সম্যক কর্মান্ত, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। তো এই যে জিনিসগুলো বলা হলো, যে রাইট ভিউ, আন্ডারস্ট্যান্ডিং দ্য নেচার অফ থিংস, অ্যান্ড রাইট ইন্টেনশন, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, ইন্টেনশন নিতে হবে, অ্যাভয়েডিং দ্য থটস অফ অ্যাটাচমেন্ট, বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট থেকে দূরে থাকতে হবে, দেন দ্য রাইট স্পিচ, সম্যক বাক, refraining from verbal misdeeds such as the lying, and the right action, refraining from the physical mindeds such as the killing, stealing, sexual misconducts, এগুলো থেকে দূর থাকতে হবে। দেন রাইট অ্যাকশন হলো তাহলে সম্যক কর্মান্ত, সম্যক আজীব, তাহলে অ্যাভয়েডিং দ্য ট্রেডস দ্যাট ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি হার্ম আদার, যেটা কি মানে ভালোভাবে বসবাস বা ভালোভাবে থাকা। সম্যক যেটা হচ্ছে রাইট এফোর্ট, অর্থাৎ নেগেটিভ স্টেটস অফ মাইন্ড, সাস্টেইনিং দ্য পজিটিভ স্টেটস অফ মাইন্ড, অ্যান্ড রাইট মাইন্ডফুলনেস, যেটা সম্যক স্মৃতিতে বলা আছে যে থট ফেনোমেনা
ফিলিংস, এগুলো প্রায়োরিটি পাবে। রাইট কনসেন্ট্রেট অ্যাওয়ারনেস থাকতে হবে, সেগুলোর সম্পর্কে আমি বললাম। রাইট কনসেন্ট্রেশন, যেটা হচ্ছে সিঙ্গেল মাইন্ডনেস, অর্থাৎ একটা নির্দিষ্ট বিষয়ে হচ্ছে মনোযোগ দেওয়া। তাহলে এই জিনিসগুলো বোঝা হলো, তার বেসিক জিনিসগুলো সেগুলো বললাম। এইমস অফ এডুকেশন কি? অল রাউন্ড ডেভেলপমেন্ট, ফরমেশন অফ দ্য ক্যারেক্টার, অর্থাৎ আচরণের হচ্ছে সংশোধন বা হচ্ছে তাকে মানে সেভ দেওয়া। ফেলিং টু অ্যাটেন্ড দ্য নির্বাণা অ্যান্ড ইম্পার্টিং দ্য প্র্যাকটিক্যাল নলেজ করানো। টিচিং টু অহিংসা, অহিংসার প্রতি যেতে হবে। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা আরেকটা মূল জিনিস ছিল যে নির্বাণ লাভের জন্য, এই জগৎ ও জীবন থেকে মুক্ত লাভের জন্য বৌদ্ধ ধর্মের কতগুলো নীতি বা বিকাশ সাধন করা এবং সৎ জীবন যাপনের উপযোগী করে গড়ে তোলাই হলো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার অন্যতম বিষয়। এবং আরেকটা কি জিনিস ছিল, যে মূল উদ্দেশ্য ছিল সেবা ধর্ম। এছাড়াও শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের সকলের সমান অধিকার, এই যে ফ্রিডম, এই যে ফ্রিডম মিনস ডেমোক্রেটিক যে থট, এখানে কিন্তু আমরা দেখতে পাই। এবং আরেকটা কি জিনিস দেখতে পাই, যে কারিকুলামটা কেমন ছিল? ত্রিপিটক, ধর্মপিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। বিনয় নিয়ে আলোচনা করা হতো, ধর্ম নিয়ে আলোচনা করা হতো, অভিধর্ম পিটক ছিল। এবং স্টাডি অফ দ্য রিলিজিয়াস বুক, বেসিক্যালি দে আর ফোকাসড অন দ্য religious aspect and spiritual aspect, and the spinning, weaving, sketching, medicine, accountancy, ayurveda, and vocational. These are the vocational education. They are the most focused on vocationalization of education. Include the languages like Pali and Prakriti. They are basically focused on the medium of instruction or language like Pali and Prakrit. And the primary education and knowledge of the 3 R's, basically they are focused on in the primary education system, the knowledge of 3 R's, reading, writing, arithmetic. Higher education systems focus importance on the spiritual training and comprised of the religious teachings in higher education system. Sorry. Most important centers of learning in India, where the uh, Buddhist system of education provide the Taxila, Nalanda, Vikramshila, Vallavi. Then basically it is a বিহার কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, যেটাকে আমরা বলি, অর্থাৎ বৌদ্ধ বিহারকে কেন্দ্র করেই এই শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। অর্থাৎ যেটা শহরপল্লীর গুরুগৃহের যে পরিবেশ, এর পাশাপাশি নির্জন বনে একটা গুহার মধ্যে গিয়ে এই ধরনের মানে নির্জন শিক্ষা ব্যবস্থা, যেখানে হচ্ছে কনসেন্ট্রেশনটা বেশি প্রায়োরিটি পেত, কনসেন্ট্রেট ভালো করে করতে পারতো। তো বৌদ্ধ শিক্ষার যেহেতু কেন্দ্রবিন্দু ছিল বৌদ্ধ বিহার, তার জন্য বিহার জীবনে ভিক্ষুদের কিন্তু বিভিন্ন মানে নিয়ম পালন করতে হতো, বা হচ্ছে বলা যেতে পারে বিভিন্ন নিয়মের মধ্যে তাকে সেখানে থাকতে হতো, বিভিন্ন কর্তব্য পালন করতে হতো। এবং সংসার ত্যাগী সেই শ্রমণকে বিহারে কিন্তু থেকে প্রকৃত শিক্ষা লাভ করতে হতো। বোঝা গেল? তাহলে রিচুয়ালস, হোয়াট আর দ্য রিচুয়ালস ইন বুদ্ধিস্ট সিস্টেম অফ এডুকেশন সিস্টেম? বুদ্ধিস্ট সিস্টেমে কি দেখা যেত? প্রবজ্য। ফার্স্ট অফ অল এই রিচুয়ালসগুলো অনেক সময় পরীক্ষায় দেয়। প্রবজ্য কি? 8 বছর বয়সে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা কিন্তু শুরু হতো। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থা শুরু হতো। কিভাবে শুরু হতো? এটা ছিল মূলত বৌদ্ধ সংঘে প্রবেশের মূল চাবিকাঠি, বা বৌদ্ধ সংঘে প্রবেশের প্রথম অনুষ্ঠান বলা যেতে পারে। তো তাই এটা ছিল প্রবজ্জা, অর্থাৎ প্রাথমিক অনুমতি নিয়ে মানে কোনো বর্ণের লোকই প্রবজ্জা গ্রহণ করতে পারত। তবে কিছু কিছু ক্ষেত্রে মানে এর ব্যতিক্রম ছিল। যারা রাজকর্মচারী, চোর, ডাকাত, তারা কিন্তু হত্যাকারী, কৃতদাস, বিকলাঙ্গ, তারা কিন্তু কুষ্ঠরোগী, মৃগীরোগী, এরা কিন্তু নিতে পারত না শিক্ষায় অংশগ্রহণ। প্রবজ্জা গ্রহণের জন্য ব্যক্তিকে প্রথমে কিন্তু মস্তক মুন্ডন করে গোপ দাড়ি কামিয়ে হলুদ বস্ত্র, হলুদ রঙের কাপড় পরিয়ে, উত্তরীয় পরে ভিক্ষাপাত্র হাতে নিয়ে কিন্তু বেরোতে হতো। তারপর তাকে গুরু বা ভিক্ষু চয়নে প্রণাম করে জোড়ো হাতে ত্রিশরণ মন্ত্র আবৃত্তি করতে হতো। ত্রিশরণ মন্ত্র কি ছিল? বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সাংঘং শরণং গচ্ছামি।
এটা কিন্তু উচ্চারণ করে তাকে যে বেরোতে হতো। শ্রমণ কি ছিল? শ্রমণ যেটা হতো যে 8 থেকে 20 বছর বয়সে যখন প্রবজ্জা গ্রহণ করলো, তো গ্রহণের পর শিক্ষার্থীকে বলা হতো সমন। তো সমনকে গুরুর অধীনে থেকে কঠোর ব্রহ্মচর্য পালন করতে হতো। সমনকে প্রত্যহ ভিক্ষায় বেরোতে হতো এবং সমনকে 10টি শীল পালন করতে হতো, যার মধ্যে কতগুলো আমি বলবো। যেগুলো ছিল: মিথ্যা কথা বলা যাবে না, অসময়ে ভোজন করা যাবে না, নিত্য ঘৃত, মাল্য, চন্দন এবং সুগন্ধিজাত দ্রব্য গ্রহণ করা যাবে না। সমন অবস্থায় শিক্ষার্থীকে প্রায় 20 বছর বয়স পর্যন্ত মানে সঙ্গে অতিবাহিত করতে হতো। অতিবাহিত করতে হতো। উপসম্পদা কি ছিল? উপসম্পদা ছিল যে যেখানে 3 নম্বর যেটা ছিল উপসম্পদা, 20 বছর বয়স পর্যন্ত আবাসিক শিক্ষা বা হচ্ছে মানে বিহার কেন্দ্রিক শিক্ষা নেওয়ার পর শেষে কিন্তু উপসম্পদা অনুষ্ঠানের মধ্যে কিন্তু তার শিক্ষা সমাপন্ত হতো এবং নানাবিধ প্রশ্নের মধ্য দিয়ে এই সমাপন কেমন হতো যে নানাবিধ প্রশ্নের জবাব দিতে হতো। ভিক্ষুগণ বা সমনের উত্তরে সন্তুষ্ট হলে উপাধ্যায় তাকে উপসম্পদা উপাধি দান করত এবং উপসম্পদা ছিল সন্ন্যাসী বা ভিক্ষুণী জীবনের মানে প্রবেশের, ভিক্ষুণী জীবনে প্রবেশের হচ্ছে মূল চাবিকাঠি বা একটা স্বীকৃত পত্র। 10 বছর যদি কেউ উপসম্পদা অতিবাহিত করত, তাহলে কিন্তু উপাধ্যায় বলা হতো তাকে। বোঝা গেল? তাহলে এটা ছিল যে রিচুয়ালস বা ধর্মীয় অনুষ্ঠান। তারপরে কি ছিল যে গুরু শিষ্যের সম্পর্ক। আচ্ছা, মেথড অফ টিচিং আমরা দেখে নিই, যেগুলো ছিল যে ভার্বাল মেথড, তারা মুখনিসৃত হচ্ছে বাক্যকে বেশি গুরুত্ব দিত, ডিসকাশন মেথডটাকে দিত, প্রমিনেন্স অফ লজিক, ইম্পর্টেন্স অফ দ্য রিলিজিয়াস ট্যুর, মেডিটেশন অ্যান্ড সলিটিউড, কনফারেন্স, যেগুলো আমি বললাম একসঙ্গে বসে তারা কনফারেন্স টাইপের হচ্ছে আলোচনা বা হচ্ছে ডিসকাশন করতো। টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, রেসপেক্ট দেয়ার টিচার্স ভেরি মাচ অ্যান্ড কিপ হিজ টিচার রুম ক্লিন, সার্ভড হিজ উইথ ওয়াটার অ্যান্ড ফুড, ক্লিন হিজ আনটিলনেস। যাই হোক, এর হচ্ছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং গুরুর আদেশ পালন করা, গুরুর খাদ্য সংগ্রহ করা, এগুলো ছিল অন্যতম বিষয়। ডিউটিস কি ছিল? টিচার্স বাই ইম্পার্টিং এডুকেশন টু দ্য স্টুডেন্টস, রাইটিং বুকস, প্রোপাগেশন অফ দ্য রিলিজিয়ান অ্যান্ড ডিসকাশন অ্যাটসেট্রা। সো দেন হচ্ছে তাহলে গুরু শিষ্যের সম্পর্ক এমন ছিল যে যেখানে এই শিক্ষা ব্যবস্থা পিতা পুত্রের ন্যায় ছিল এবং পরস্পরের উন্নতি ও সুবিধার জন্য পরস্পরই দায়িত্ব ও কর্তব্য কিন্তু পালন করতো পরস্পরের জন্য। সে যেমন মুখ ধোয়ার জল নিয়ে আসা, দাঁতন রেডি করে দেওয়া, প্রস্তুত করে দেওয়া, তারপর আসন প্রস্তুত করা, সে মানে গুরু যেখানে খাওয়া দাওয়া করবেন সেই জায়গাটাকে খাওয়ার পর পরিষ্কার করে দেওয়া এবং আহার জয়নে দিয়ে তাকে, এবং খাওয়া দাওয়ার হ্যাঁ হয়ে গেলে সেই জায়গাটা পাত্র এবং আহার ইত্যাদির সেগুলো পরিষ্কার করে তারপর গুরুর মানে ধুয়ে মুছে দিয়ে শিষ্য যেমন হচ্ছে গুরু সেবা করতো এইখানে জায়গা, তারপর হচ্ছে তাকে গুরুর রেস্ট নেবেন। তারপরে এই যে জায়গাটা বলা হচ্ছে শিষ্যের মানে গুরু যেমন হচ্ছে শিষ্যের সেবা করতো রোগে শোকে, কিন্তু তেমন গুরুও কিন্তু সমব্যথীভূত শিষ্যের প্রতি। তাহলে বোঝা গেল। এবং এছাড়া যে কারিকুলাম নিয়ে বলেছিলাম যে বৌদ্ধ চর্চা, বৌদ্ধ সাহিত্য সংঘ পরিচালন, এই সমস্ত কিন্তু কারিকুলামে আরো বেশি প্রাধান্য। লৌকিক বিদ্যার কোনো কিন্তু স্থান ছিল না, সবাই মনে রাখবেন, লৌকিক বিদ্যার কোনো স্থান ছিল না। এবং অতীন্দ্র, সব থেকে আরো কি জিনিস ছিল যে অতীন্দ্র, জাদুবিদ্যা, চিকিৎসা শাস্ত্র, যৌন শাস্ত্র, জীবজন্তুর আওয়াজ, এগুলো কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হতো। বোঝা গেল? দেন ওমেন এডুকেশন। ওমেন এডুকেশনটা কি ছিল যে প্রথমে কিন্তু এই যে নট টু অ্যাডমিট দ্য ওমেন এডুকেশন মনস্টারি, প্রথমে কিন্তু অ্যাডমিট হতে দেওয়া হতো না। ডিউ টু দ্য ইনসিস্টেন্স of his dear people Anand, Buddha has permitted about the 500 women monks, যেটা ভিক্ষুণী যেটা বলা হতো, এবং সেল ভাত্রিকা, প্রভুদেবী,
and Vinayaka were the famous in those days as poet and writers. Sister of the emperor of Ashok, Sanghamitra, traveled to Kalam to spread the words Buddhist religion. তাহলে তার প্রিয় শিষ্য আনন্দ, মানে যেটা বলা আছে প্রজাপতি গৌতমী ও তার প্রিয় শিষ্য আনন্দের অনুরোধে কিন্তু তিনি মানে মেয়েদের সঙ্গে, মানে মেয়েদেরকে সঙ্গে প্রবেশের কিন্তু অনুমতি দিয়েছিলেন, এবং এরা সারা জীবন কিন্তু ভিক্ষুদের মতো ধর্মচর্চায় কালাতিপাত করতেন। বহু ধনী পরিবার কিন্তু পরিবারের কন্যা স্বেচ্ছায় কিন্তু ভিক্ষুণী নিতে আসতেন এবং ভিক্ষুণী ব্রত পালন করতেন, এবং যেমন থেরি ধর্মদিনা, ইনি ধর্মশাস্ত্রে বিশেষ ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। এবং আরো যদি বলা যায় যে অন্যান্য শিষ্যদের মতো মানে দান, ধর্ম, সেবা, পরহিত মানে ব্রত প্রভৃতিতে কিন্তু নারী শিষ্যগণ বুদ্ধের অন্যান্য শিষ্যদের মতোই কিন্তু আত্মসমর্পণ করতেন। বৌদ্ধ সংঘের পৃষ্ঠপোষকতায় ভারতে স্ত্রী শিক্ষা যথেষ্ট প্রসার লাভ করতে শুরু করে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। সো তাহলে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা জানলাম, এবং এখানে জাতিভেদ কথা বেশি মানা হতো না। হ্যাঁ, এইগুলোই ছিল মূল বিষয়। এবং শিক্ষাক্ষেত্রে এর লক্ষ্য বিশেষ করে গণশিক্ষা প্রসারের হচ্ছে মাধ্যম সার্বজনীন শিক্ষা প্রসার। হ্যাঁ, মানে শিক্ষার গণতান্ত্রিক আদর্শবোধ সৃষ্টি করতে এই শিক্ষা ব্যবস্থা বর্তমানে একান্ত আবশ্যক ও একান্ত উপযোগী। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু অল অফ ইউ। নেক্সট ভিডিও আমরা আলোচনা করব যে ইসলামিক সিস্টেম অফ এডুকেশন নিয়ে।